আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমি আপনাদের দেখাবো যে আমি একটা ছোট সোলার সিস্টেম করেছি। আমার সোলারটা এর আগে আপনারা ভিডিওতে দেখেছিলেন যে সেটি 150 ওয়াট ছিল। তো এটা হইতেছে মূলত আমার সোলারের লাইন। এটা 4 স্কোয়ারের কেবল লাগাইছে, অনেক মোটা, যাতে এম্পিয়ার লস না হয়। আর আপনারা যে বোর্ডটা দেখতেছেন এটা আমার নিজের হাতে বানা। হ্যাঁ, এখানে দেখতেছেন আমার এই যে সোলার থেকে এই মুহূর্তে 22.7 ভোল্ট এবং ব্যাটারিতে চার্জ আছে আমার 55 মিলি অ্যাম্পিয়ার। আমার লোডে আউট আছে 13.5 ভোল্ট এবং একটি ফ্যান চলতেছে যেটা আমার 2.45 এম্পিয়ার। মূলত আমার এই ফ্যানটা যেটা চলতেছে এটা হইতেছে 775 মোটর দিয়ে বানানো একটা ডিসি ফ্যান, যেটা এই যে আপনার উপরে দেখতে পারতেছেন। 5 মোটরটা আমার ঘুরতেছে, আমার যেভাবে সেট আপ করা আছে। এটা একটি শ্যাপ সহ, আর এটা আমার বল পাখা। এটা বাতাস যথেষ্ট পরিমাণ, আর এটা এই মুহূর্তে সরাসরি সোলার থেকে চলতেছে। মানে আমার ব্যাটারির সাথে কোনো কানেকশন নেই। আমার বোর্ডের ভিতরে একটা রিলে লাগাইছি, যাতে রিলের মাধ্যমে যখন আমার রোদ উঠে, হ্যাঁ, সূর্য যখন উঠে, সূর্যের সোলার যখন চালু হয়, সোলার চালু হওয়া মাত্র রিলের মাধ্যমে আমার একটা সুইচিং হয়ে ডাইরেক্ট আউটপুটে লোড যায়। যার কারণে আমার দিনের বেলা, আমার যেহেতু ব্যাটারি এখন নাই, ইউপিএসের ব্যাটারিটাকে আমি ব্যবহার করতেছি। এই যে এই ইউপিএসের ব্যাটারিটাকে ব্যবহার করতেছি, যার কারণে আমার রাত্রে যেটা ব্যাক আপ হয় কারেন্ট না থাকলেও মোটামুটি চলে, আর দিনের বেলা সারাদিন আমার এটা থেকেই চলে। এগুলো দেখতেছেন, এগুলো ফিউজ। এটা আপনার এই দুইটা লোডের ফিউজ, এটা ব্যাটারির, এটা হচ্ছে সোলারের, যাতে কোনো শর্ট সার্কিট হলে ফিউজগুলো কেটে যায়। এটা আমার হচ্ছে সোলারের মিটার। এটা কত এম্পিয়ার চার্জ আছে ব্যাটারি, সেটা কত ভোল্টেজ আছে, এটা হচ্ছে আমার ব্যাটারির ভোল্টেজ, এবং এটা হচ্ছে আউটপুট এম্পিয়ার। এটা থেকে আমার বাতি জ্বলে। এটা হচ্ছে একটা 10 ওয়াটের বাতি। আর এখানে আরেকটা আছে, এটা হইতেছে মেবি 20 থেকে 15 ওয়াট। এটা হচ্ছে মোটর সাইকেলের হেডলাইটের বাতিটা। এটা যথেষ্ট পরিমাণে আলো দেয়। দেখতে আপনারা দেখতেই পাইতেছেন যে কিরকম আলো। দেখেন, এই সবগুলো দেওয়ার পরে একটা ফ্যান, দুইটা বাতি। আমার এখানে এম্পিয়ার দেখা যাচ্ছে এখন 4.19 এম্পিয়ার লোডে আছে। না, দিনের বেলা আমার কোনো সমস্যা হয় না, সুন্দর চলে। এই যে এখন দেখেন, আমি একটা বাতি কমাবো, এই যে কমে গেল। এটা বর্তমানে 10 ওয়াটেরটা আছে, এটা কমাইলে ওই যে 2.44, এটা হচ্ছে আমার ফ্যানের স্পিড। আর ফ্যানটাকে আমার কন্ট্রোল করার জন্য এখানে একটা ডিসি রেগুলেটর আছে। এই যে এটা কমালে আর কি স্পিড কমবে আবার বাড়বে। এটা মার্কেট থেকে দাম নিয়েছিল আমার 160 টাকা। আর 775 মোটরটার দাম নিয়েছিল, এটা যেহেতু দুই কোয়ালিটির আছে, আমার এটা কমের চায়নাটা, যেটা আমার থেকে 350 টাকা নিয়েছিল। আর অরিজিনাল 77 মোটর ওটা নিতে গেলে প্রায় 600 টাকার মতো নিতে পারে। এই ছিল আমার সেট আপ। আর আমার পাশের রুমেও সেম একই একটা মোটর আছে। হ্যাঁ, ওখানে একটা মোটর লাগাইছে, আমি 3টে মোটর নিয়েছিলাম, 2টা লাগাইছি। আর এটা একটা আছে, এটা আমি লাগাবো। হুম, এই যে 775 ডিসি 12 ভোল্ট কপার ওয়্যার মোটর। যেটার ভিতরে ফ্যান আছে। এখানে বড় 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 16 ইঞ্চি পাখা পর্যন্ত লাগানো যায়, কোনো সমস্যা হয় না। যথেষ্ট পরিমাণের বাতাস। এই যে দেখতেছেন ফুল স্পিডে আমার কিরকম বাতাস। এই যে কাপড়গুলো লড়তেছে কিভাবে, দেখতে পাচ্ছেন যে মোটামুটি বাতাস, খারাপ না। আমার এয়ার ফ্যানের থেকে অনেক মোটামুটি বাতাস। এটা যে 5 ইঞ্চি পাখা, দেখতে পারবেন আপনারা। দেখাই, বন্ধ হোক। সে কত স্পিড এখনো থামতেছে। এই যে 5 ইঞ্চি, যথেষ্ট পরিমাণে বড়। এটাতে সেই রকম স্পিডে ঘুরে। মোটরটা মোটামুটি অনেক সুন্দর দেখতে। সেট আপ করছি একটি কাঠের ইয়ার মধ্যে,
সেটার মধ্যে তামার তার দিয়ে সুন্দর করে পেঁচিয়ে বাঁধে দিয়েছি যাতে লড়াচড়া না করে। এই যে এটাই সুন্দর করে কিন্তু বাঁশের উপরে দিয়ে এটা মাঝখানে দেওয়া আছে এটা। আর আমার সোলারটি যেহেতু 150 ওয়াট, তাই দিনের বেলা আমি যে সুইচিং এর মাধ্যমে ভিতরে রিলে আছে, রিলের মাধ্যমে বাইপাস হয়ে আউটপুট হয়, আর রাত্রিবেলা ব্যাটারির সঙ্গে ওটা সুইচ অ্যাক্টিভ হয়ে যায়। যার কারণে আমার দিনের বেলা যেহেতু আমার ব্যাটারি নাই, তো দিনের বেলায় সরাসরি আমি সোলার থেকে ব্যবহার করি। আর আমার সোলার যেহেতু অনেক বড়, আমার লোড অনুযায়ী অনেক বড়, আর ব্যাটারি ছোট 7 এমপির ব্যাটারি, তো ব্যাটারি আমার 1 ঘন্টার মধ্যে দেখা যায় যে ফুল চার্জ হয়ে যায়। বাকি সারাদিন আর লাগে না, যার কারণে সারাদিন আমি সরাসরি সোলার থেকে বাইপাস করে ইয়ে করি। আর আমার এখানে ভিতরে চার্জ করার জন্য আছে আমার একটা বাক কন্টেম্পারেটর, যেটা মূলত আপনার দারাজে বা দারাজে সার্চ করলে পেয়ে যাবেন যে বাক কনভার্টার। আমার থেকে ওটার দাম নিয়েছিল 350 টাকা। ওই বাক কন্টেম্পারের মধ্যে চার্জ করলে কি হয়, চার্জটা একুরেট হয় এবং অটো কাট সিস্টেম আছে, যার কারণে আমার দেখা কন্ট্রোলারের থেকে অনেক ভালো। আর নিচে আমার যে ইউপিএস আছে, মাঝে মাঝে আমি ইউপিএসটা চালাই এসি লোডের জন্য। এটাই মূলত সেট আপ। আর আমার এখানে খরচ পড়ছে, বোর্ডটা নিয়েছিল 75 টাকা, ভিতরে বাক কনভার্টার 350 টাকা, আর এগুলো নিয়েছিল 140 টাকা করে দুইটা। আর ফিউজগুলো নিয়েছিল 30 টাকা করে ফিউজ সহ। হুম, এটাই। আর আমার এখানে তার লাগছিল প্রায় 700 টাকা, কারণ তার আমারটা হেভি, ফোর স্কোয়ারের তার, অনেক মোটা। এই যে গ্যাস দেখেন, প্রচুর পরিমাণে গ্যাস। আমার এখানে চিকন এরিয়া ঢুকানোর পরও আমার অনেকটা থাইকা গেছে, যার কারণে আমি বাহিরে রেখে দিছি। মূলত যেটা চলতেছে, আমার কারেন্ট যাওয়ার পরও বা কারেন্ট না থাকলেও সমস্যা নেই, সুন্দর ব্যাকআপ পেতেছি। মাঝে মাঝে আমি সারাদিন মনে করেন যে কম্পিউটারটাও আমি ডাইরেক্ট সোয়ার দিয়ে চালাই অনেক সময়। এই ছিল মোটামুটি সেট আপ। আর আপনাদের ভিডিওটা ভালো লাগলে কোনো যদি প্রশ্ন থাকে কোশ্চেন করার, অবশ্যই কমেন্টে করবেন। আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, বেশি বেশি লাইক করবেন। লাইক করলে কি হয়, চ্যানেলটা আমার গ্রো হবে এবং ভিডিওটা অনেকের কাছে চলে যাবে।